সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কোভিড-19 অতি মহামারীর কারণে আমরা অনলাইন ক্লাস চালিয়ে যাচ্ছি দীর্ঘদিন ধরে। তবে অনলাইন ক্লাসেও তোমাদের পাঠদান কাঙ্ক্ষিত লক্ষ্যে আমরা পৌঁছতে পারিনি। এই জন্য আমরা কিছু রেকর্ডেড ক্লাস, বোর্ডের নির্দেশনা অনুযায়ী কিছু রেকর্ডেড ক্লাস আমরা তোমাদের জন্য উপস্থাপন করছি। এরই ধারাবাহিকতায় আজ আমি তোমাদের সামনে উপস্থিত হয়েছি। জনাব মোহসেন উদ্দিন, সহকারী অধ্যাপক, ইসলামিক স্টাডিজ বিভাগ, সরকারি সারদা সুন্দরী মহিলা কলেজ, ফরিদপুর। আসলে 2021 সালের যারা এইচএসসি পরীক্ষার্থী, তাদের আমাদের যে সরকারের নির্দেশনা অনুযায়ী আমরা দেখছি যে তাদের যে পরীক্ষা এবার আর অটোপাস হবে না, পরীক্ষা হবে। এবং যে কোনো দিন যখন কোভিড-19 পরিস্থিতি যখন অনুকূলে আসবে আমাদের জন্য, অতিমারি থেকে আমরা যখন স্বাভাবিক পর্যায়ে, কিছুটা স্বাভাবিক পর্যায়ে আসব, তখন আমরা ক্লাসে ফিরে যাব এবং কিছুদিন ক্লাস নেওয়ার পরে তোমাদের পরীক্ষা অনুষ্ঠিত হবে। তো আমরা তোমাদের পাঠদান এগিয়ে রাখার জন্য আমরা রেকর্ডেড ক্লাস নিচ্ছি। তো আজ এইচএসসি পরীক্ষার্থী 2021-এর স্টুডেন্টদের জন্য যে বোর্ডের যে নির্ধারিত যে সংক্ষিপ্ত সিলেবাস, তার আলোকে আমি ইসলাম শিক্ষা দ্বিতীয় পত্রের তৃতীয় অধ্যায়ের ইজমার পরিচয় নিয়ে আলোচনা করব। ইজমার পরিচয় এবং ইজমার যে শর্ত রয়েছে, ইজমার রুকন, ইজমার শর্ত, এগুলো নিয়ে একটু আলোচনা করব। ঠিক আছে? ইজমার গুরুত্ব, প্রয়োজনীয়তা কতটা আলোচনা করতে পারি সময় অনুযায়ী। আমাদের ক্লাসের একটি নির্দিষ্ট সময় রয়েছে 40 মিনিট। সেই অনুযায়ী আমি যতটুকু তোমাদের ধারণা দিতে পারি, আশা করি তোমরা আমার থেকে যে ধারণাটা পাবা, এর সাথে তোমাদের যে টেক্সট বুক রয়েছে, সেই টেক্সট বুকের সাথে মিলিয়ে তোমরা যদি একটু পড়াশোনা করো, তাহলে আশা করি ভালো করবে। তো আসলে ইজমার পরিচয় আমরা প্রথমে আসবো যে ইজমা কি। ইসলাম একমাত্র যে কল্যাণকর পূর্ণাঙ্গ জীবন বিধান, এতে কোনো সন্দেহ নেই। আমরা ইসলামের এই বিধিবিধানকে, যে ইসলামের যে পূর্ণাঙ্গ বিধিবিধান রয়েছে, এই বিধিবিধানকে বলা হয় শরীয়ত। আল্লাহ তাআলা এই শরীয়তের পূর্ণতার ঘোষণা প্রদান করেছেন বিদায় হজের ভাষণে। ও আল্লাহ রাব্বুল আলামিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে আমাদের জানিয়ে দিয়েছেন, তিনি ইসলামকে পূর্ণতা দান করেছেন। আজ তারপরে সূরা মাইদার 3 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আজ আমি তোমাদের জন্য তোমাদের দিনকে পূর্ণাঙ্গ করলাম, তোমাদের প্রতি আমার অনুগ্রহ সম্পূর্ণ করলাম এবং তোমাদের জন্য ইসলামকেই জীবন ব্যবস্থা হিসাবে মনোনীত করলাম। তাহলে ইসলামী শরীয়তের বিধিবিধান অবিভাজ্য ও অলঙ্ঘনীয়। কোরআন এবং হাদিস থেকেই আমরা আমাদের যে কমপ্লিট কোড অফ লাইফ, পরিপূর্ণ জীবন বিধান, ইহকালীন এমনকি পরকালীন যে জীবন ব্যবস্থা, সেগুলো আমরা এই কোরআন এবং হাদিস থেকে পেয়ে থাকি। কিন্তু প্রকৃতপক্ষে আমরা যে আল্লাহর সৃষ্ট জীব মানুষ, আল্লাহ মহাজ্ঞানী, তিনি বিজ্ঞানীদেরও বিজ্ঞানী, তিনি মহাজ্ঞানী। আর আমাদের
জ্ঞান তো সীমিত। আমরা জ্ঞানের পরিচর্যা কতটুকুই বা করে থাকি? এই ক্ষুদ্র পরিসরে ক্ষুদ্র জ্ঞানে একজন মানুষের পক্ষে বা কারো পক্ষে কোরআনকে পরিপূর্ণভাবে বোঝা, হাদিসকে পরিপূর্ণভাবে বোঝা খুবই দুরূহ ব্যাপার। কোরআন এবং হাদিসের মধ্যে জীবনের সকল বিষয়গুলো, আমরা কোন পথে চলব, আমরা সঠিক সুন্দর পথের অনুসন্ধান কিভাবে করব, আল্লাহর নির্দেশিত পথ, এটা আমরা সকল ক্ষেত্রে জানতে পারি। কিন্তু আসলে যুগের পরিবর্তনের সাথে এই যে পার্থিব জগৎ, আমাদের পৃথিবীর যে আমাদের পার্থিব জগতের চাহিদা, পার্থিব জগতের বিবর্তন পরিবর্তন, বিভিন্ন সময়ে বিভিন্নভাবে যে আপডেট হচ্ছে আমাদের জীবন বিধান, সেগুলো আসলে যুগের চাহিদার সাথে সাথে সকল যুগের জন্য আসলে ইসলাম, কোরআন এবং হাদিস, যে ইসলামের বিধিবিধানগুলো রয়েছে, এগুলো আসলে সর্বসময়ের জন্য, সর্বকালের জন্য। কিন্তু আমাদের যে কথা আমি একটু আগেই বলেছি, যে আমাদের সীমিত জ্ঞানের কারণে, আমাদের বোঝার সীমাবদ্ধতার কারণে, দূরবদ্ধতার কারণে আমরা হয়তো সকল যুগের সাথে কোরআনের সকল নীতিমালাগুলো, বিধিবিধানগুলো অতটা আমরা বুঝে উঠতে পারি না, মিলাতে পারি না। এই জন্য ইসলামী শরীয়তের যে বিধিবিধানগুলো রয়েছে সেগুলোর সাথে, যে প্রথমত কোরআন হাদিস, সেগুলোর সাথে আরো দুটি বিষয় যুক্ত হয়েছে, মৌলিক যে বিষয়গুলো, সেটা হচ্ছে, তৃতীয়ত হচ্ছে প্রথমে কোরআন, দ্বিতীয়ত হচ্ছে হাদিস বা সুন্নাহ, তৃতীয় হচ্ছে ইজমা, চতুর্থ হচ্ছে কিয়াস। তাহলে এই ইজমা কিয়াস প্রয়োজন রয়েছে ইসলামী বিধিবিধানের জন্য। আমি আরেকটু আলোচনা বা ইসলামের ইজমার যে শাব্দিক অর্থ, পারিভাষিক অর্থ রয়েছে, সেগুলো যখন বর্ণনা করব তখন তোমরা আরো বিস্তারিত বুঝতে পারবা। ইসলামী শরীয়তের সকল বিধান চারটি মূলনীতির উপর ভিত্তি করেই প্রণীত। ইজমা উক্ত মূলনীতির যে তৃতীয় পর্যায়ে রয়েছে, যে এই যে মূলনীতিগুলো রয়েছে তার মধ্যে অন্যতম হচ্ছে ইজমা। কোরআন ও সুন্নাহর পরেই ইজমার স্থান। শরীয়তের তৃতীয় মূলনীতি ইজমার উপর ভিত্তি করে প্রতিষ্ঠিত। অসংখ্য মাসালা ইজমার উপর ভিত্তি করে রচিত হয়েছে। সামগ্রিক অর্থে ইজমা বলতে ইসলামী গবেষকদের ঐক্যমতে স্থিরকৃত সিদ্ধান্তকে বোঝায়। তাহলে আমরা এখানে একটা ইজমার সংজ্ঞা পেয়ে গেলাম, যে ইজমা বলতে ইসলামী গবেষকদের ঐকমত্যে স্থিরকৃত সিদ্ধান্তকে বোঝায়। একটি বিষয়ের উপর কোরআনের সাথে এবং হাদিসের সাথে কোনোভাবেই কন্ট্রাডিক্টরি হবে না, কোনোভাবেই সাংঘর্ষিক হবে না, কোনোভাবেই কোরআন এবং হাদিসের প্রতিপক্ষ হবে না। কোরআন এবং সুন্নাহর আলোকে আমাদের যে পার্থিব জগতের যে আধুনিকায়ন বলি, যা কিছুই বলি না কেন, আমরা এই আধুনিক যুগের সাথে এবং কিয়ামত পর্যন্ত যত সাধারণ সমস্যাগুলো আসবে বা কঠিন কঠিন, যা আমাদের কাছে বুঝার ক্ষেত্রে দুর্বোধ্য, এরকম বিষয়গুলো যখন আসবে আমাদের সামনে, সেগুলো প্রথমে আমরা কোরআনের আলোকে, পরে আমরা হাদিসের আলোকে, তার মাধ্যমেও যদি সম্ভব না হয় তাহলে ইজমার মাধ্যমে, যে যারা ইজমা কাদের মাধ্যমে সংগঠিত হবে এগুলো পরবর্তী আলোচনায় রয়েছে। তারপর আমি সংক্ষিপ্তভাবে বলছি, যে যারা পরহেজগার, আল্লাহ ভীরু এবং ইসলামী জ্ঞানে পণ্ডিত, কোরআন হাদিসের যারা পাণ্ডিত্য অর্জন করেছে এবং আল্লাহ ভীরু হতে হবে, অবশ্যই তাকে আল্লাহ ভীরু হতে হবে, আল্লাহকে ভয় করতে হবে। আল্লাহকে ভয়, আল্লাহ ভীরু, পরহেজগার, এটা কিরকম ভয়? আল্লাহকে শ্রদ্ধা মিশ্রিত ভয়, যে আমাদেরকে আল্লাহ কত নিয়ামত দান করেছেন, এই একটি নিয়ামত, যে কোনো একটি নিয়ামত থেকে যদি আল্লাহ আমাদেরকে বঞ্চিত করেন, আল্লাহ আমাদের কাছ থেকে নিয়ামত তুলে নেন, তাহলে আর কোনো উপায় নেই, সেই নিয়ামতটা পৃথিবীর কোনো কিছু দিয়েই পূরণ করা সম্ভব নয়। আমরা এই বিস্তারিত ব্যাখ্যায় না গিয়েও আমরা একটু
খেয়াল করলে, চিন্তা ভাবনা করলে বুঝতে পারবো। যারা দারিদ্র তারা মনে করে যে আল্লাহ আমাদেরকে কি দিয়েছে, কি দেয়নি, একটু খেয়াল করলে আমরা বুঝতে পারবো যে এই যে কোভিড-19 মহামারীর সময় আমরা দেখতে পাই যাদের শ্বাসনালীতে কষ্ট হচ্ছে ও স্বাভাবিকভাবে অক্সিজেন নিতে পারছে না, তারা একটা অক্সিজেন সিলিন্ডার কিনে ব্যবহার করে দেখতেছে যে কত খরচ হচ্ছে, কিন্তু আমরা প্রতিনিয়ত কত অক্সিজেন আমরা গ্রহণ করতেছি তার কোনো হিসাব নেই। এগুলো অর্থ দিয়ে ক্রয় করতে হলে অনেক অর্থের প্রয়োজন হতো। যাই হোক, আমাদের অঙ্গ প্রত্যঙ্গ সবকিছুর দিকে খেয়াল রাখলে যে আমরা দেখতে পাই আমাদের সুস্থতা আল্লাহর সবচেয়ে বড় নিয়ামত। এত নিয়ামত যিনি দিয়েছেন, হ্যাঁ, তাকে শ্রদ্ধা মিশ্রিত ভয়, তাকে ভয় করা, তার যে হুকুম আহকামগুলো আছে সেগুলো যথাযথভাবে পালন করা, এবং প্রতিটা অক্ষরে অক্ষরে যারা পালন করবে তারাই আসলে প্রকৃত পরহেজগার, আল্লাহ ভীরু। এই পরহেজগার, মুত্তাকি এবং ইসলামী চিন্তাবিদ যারা রয়েছেন, মোটামুটি তাদের মাধ্যমে এই ইজমা সংগঠিত হবে এবং হয়েছে, অতীতে হয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় কেউ যদি কোনো সমস্যায় পড়তেন, তাহলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই সেটা সমাধান দিতেন। সেটা আমাদের কাছে হাদিস হিসাবে উত্থাপিত হয়েছে। বা হ্যাঁ, এখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তিরোধানের পরে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওফাতের পরে পরবর্তীতে সাহাবীরা, তারপরে তাবিইনরা, তারপরে বিভিন্ন ইসলামী চিন্তাবিদরা এই ইজমা বা ঐক্যমতে পৌঁছেছেন যে কোনো সমস্যার বিষয়ে। সামগ্রিক অর্থে ইজমা বলতে ইসলামী গবেষকদের ঐক্যমতের মধ্যে স্থিরকৃত সিদ্ধান্তকেই বোঝায়। এ অধ্যায়ে ইজমার পরিচয়, উৎপত্তি, প্রকারভেদ, ইজমার পদ্ধতি, রুকন, শর্ত, হুকুম ও মুস্তাহিদ হওয়ার জন্য প্রয়োজনীয় যোগ্যতা সম্পর্কে আলোচনা করা হয়েছে, যা তোমরা এই আলোচনার মাধ্যমে জানতে পারবা। মুস্তাহিদ মানে পরহেজগার, যারা মুস্তাহিদ আর পরহেজগার কাছাকাছি শব্দ, আমি যেটা ব্যাখ্যা করেছি। যাই হোক, তো ইজমা সংগঠিত হয়েছে, যেমন বিশেষ করে আমরা কিছু উদাহরণ এখানে, বা ইজমার পরিচয়ের পরে আমরা কিছু উদাহরণ তুলে ধরব। মানব সমাজ, যে কথা আগেই বলেছি, বিবর্তনমূলক, একই অবস্থায় থাকে না। পরিবেশ, প্রেক্ষাপট ও যুগের পরিবর্তে সমাজের আঙ্গিক ও চারিত্রিক পরিবর্তন ঘটে। সাথে সাথে মানুষের চিন্তা ভাবনারও পরিবর্তন ঘটে। জীবনের নিত্য নৈমিত্তিক চাহিদা ও সমস্যা বৃদ্ধি পেতে থাকে। ইসলাম যেহেতু সর্বকাল সর্বযুগের জীবন দর্শন, তাই সমাজের পরিবর্তনে ইসলামের ও তার গতিশীল ধারা অব্যাহত রাখে। এই গতিশীল ধারার সাথে অ্যাডজাস্ট করার জন্য এই ইজমার প্রয়োজন রয়েছে, ঐক্যমতের প্রয়োজন রয়েছে, যাতে কোনো কিছুই ইসলাম বিরুদ্ধ না হয়, ইসলামের বিপক্ষে না যায়, কোরআনের বিপক্ষে না যায়। এই জন্য ইজমা, পরবর্তীত কিয়াস এর মাধ্যমে এই ইসলামী শরীয়ত প্রতিষ্ঠিত হয়েছে। তা আমি যেগুলো এখানে তোমাদের পাঠ্যপুস্তকে যেগুলো লেখা হয়েছে, এগুলো আমি মোটামুটি তোমাদের আলোচনা করেছি। আমি ওই ডিটেলসে না যে, সময় সংক্ষিপ্ত। পৃথিবীর বয়স যেমন দিন দিন বাড়তেছে, মানুষের নানা রকম সমস্যা উদ্ভব হচ্ছে। এই নতুন নতুন সমস্যা সমাধানে ইজমার প্রচলনের প্রতি পরোক্ষভাবে আহ্বান করা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন পরোক্ষভাবে ইজমার প্রতি ইঙ্গিত দিয়েছেন। এ মর্মে পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, পবিত্র কোরআনে এসেছে যে সূরা আল বাকারার 143 নম্বর আয়াত, সূরা আল বাকারার 143 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, এভাবে আমি তোমাদেরকে মধ্যমপন্থী উম্মত হিসেবে প্রতিষ্ঠিত করেছি, যাতে তোমরা মানব জাতির জন্য সাক্ষী স্বরূপ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের জন্য সাক্ষী স্বরূপ হবে। এই যে যারা ইসলামী গবেষক, ইসলামী চিন্তাবিদ আর সাধারণ মানুষ এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিলকৃত যে কোরআন, তারপরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে জীবন আদর্শ, হাদিস, এগুলো মধ্যে একটা মধ্যস্থতা, একটি সমন্বয় সাধন করার জন্য যে যারা ইসলামী চিন্তাবিদ, তাদের প্রতি
আল্লাহ ইঙ্গিত দিয়েছেন, যাতে মানুষের স্বাভাবিক সমস্যাগুলো সহজে দূরীভূত হয়। অপর একটি আয়াতে আল্লাহ বলেছেন, 105 নম্বর আয়াত সূরা আল ইমরানের 105 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, আর তোমরা তাদের মতো হইও না যারা তাদের কাছে স্পষ্ট নির্দেশ আসবার পর বিচ্ছিন্ন হয়েছে ও নিজেদের মধ্যে মতান্তর সৃষ্টি করেছে, তাদের জন্য রয়েছে মহাশাস্তি। আল্লাহ এখানে হুঁশিয়ার করে দিয়েছেন যে কোরআন এবং হাদিসে যেটা সাধারণভাবে আমরা সাধারণ জ্ঞানের মানুষ যারা বুঝতে পারি না, সাধারণ অল্প জ্ঞানের মানুষ যারা এটা নিয়ে গবেষণা করেছে, তারা যেটা বুঝেছেন তার সাথে আমাদের দ্বিমত করা যাবে না। তারা সম্মিলিতভাবে একক কোনো সিদ্ধান্ত নয়। দেখা গেল যে কয়েকজন গবেষক 4, 10, 5, 20, 25 এরকম অনেক গবেষক মিলে যখন একটি মতে ঐক্যমত প্রকাশ করেছেন, সেটা মৌনভাবে হোক, আমি পরবর্তী আলোচনায় আসতেছি ইজমার প্রকারভেদের ভিতরে, যাই হোক বিভিন্নভাবে, যে মৌখিক ভাবে বা কর্মের মাধ্যমে বা মৌনভাবে, হাদিসের যেরকম ভাগ রয়েছে মৌনতা সূচক, তারপরে কাউলি, ফেলি, তাকরিরি এরকম আর কি আছে, সেরকমই ইজমার মধ্যে এই বিষয়গুলো রয়েছে। তো এখানে বলা হয়েছে যে কোরআনের যে সূরা আল ইমরানের 105 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন যে কথা বলেছেন যে এই একটি মতান্তর সৃষ্টি যদি কেউ করে, মতান্তর সৃষ্টি করে, যদি বিভেদ সৃষ্টি করে, ফিতনা ফেসাদ সৃষ্টি করে ইসলামের মধ্যে, তাদের জন্য কঠোর শাস্তির বিধান রয়েছে। অতএব ইজমার প্রতি আস্থাশীল থাকা এবং ইজমার যে সিদ্ধান্ত তার উপর আমল করা এবং তাকে অকাট্য দলিল হিসেবে, ইসলামের অকাট্য দলিল হিসেবে গ্রহণ করার প্রতি আল্লাহর জোর তাগিদ রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন জোর তাগিদ দিয়েছেন এখানে। এই ব্যাপারে কেউ দ্বিমত পোষণ করলে তাদের জন্য কঠোর শাস্তির বিধান আল্লাহ রয়েছে, আল্লাহর দরবারে রয়েছেন। হাদিসে এ প্রসঙ্গে বলা হয়েছে, ইজমার প্রসঙ্গে, যে তোমাদের সামনে কোনো কোনো সমস্যা উপস্থিত হলে তা মীমাংসার জন্য কিতাবুল্লাহ অনুসারে ফয়সালা করবে, মানে কোরআন অনুসারে ফয়সালা করবে। যদি আল্লাহর কিতাবে ফয়সালা না পাওয়া যায় তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর দিকে দৃষ্টিপাত করবে। আর সুন্নাতে এমন কোনো বিষয় উদ্ভব হলে, সুন্নাতে এমন কোনো বিষয় উদ্ভাবিত হলে মুসলিম উম্মার মতকে, মানে সুন্নার মাধ্যমে, হাদিসের মাধ্যমে আমরা যদি সিদ্ধান্তে উপনীত হতে না পারি, বুঝতে না পারি বিষয়টি, তাহলে কি করতে হবে? যে মুসলিম উম্মার মতৈক্যের উপর নির্ভর করবে। মুসলিম উম্মার মতৈক্য, যে যারা মুসলিম গবেষক রয়েছেন, চিন্তাবিদ রয়েছেন, যারা পরহেজগার, তাদের মতৈক্যটাই হচ্ছে, এটাকে বলা হচ্ছে ইজমা। এই মতৈক্যের উপর আমাদের নির্ভর করতে হবে। উসুলি ফিকের উদ্ভব ও সম্প্রসারণের সাথে সাথে, অর্থাৎ হিজরি 2য় ঈসাই তথা 8ম শতাব্দীতে এ নীতির তত্ত্বগত রূপ চূড়ান্ত হয় এবং আইনের উৎস হিসেবে ইজমার বৈধতা স্বীকৃত হয়। এরপরই ইজমার ব্যাপক প্রয়োগ ও বিকাশ ঘটতে থাকে। তাহলে আমরা বুঝতে পারলাম যে ইজমা কি। তো ইজমার কিছু বিধিবিধান ও আইন কানুন, যে ইসলামের কিছু বিধিবিধান, ইজমার যে আবিধানিক অর্থ রয়েছে, যে ইসলামের বিধিবিধান ও আইন কানুন তথা ইসলামী শরীয়তের একটি দলিল ও উৎস হচ্ছে ইসলাম। এ সম্বন্ধে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুসলমানগণ যা ভালো মনে করেন তা আল্লাহর নিকটও ভালো। এটা এখানে কোন ধরনের মুসলমান বলা হয়েছে? জন্মসূত্রে আমরা যারা মুসলমান সেরকম না, যারা আমরা পরিপূর্ণভাবে আল্লাহর উপর আস্থা এনেছি, রাসূলের উপর আস্থা এনেছি, আল্লাহর যে কিতাব সমূহ রয়েছে তার উপর আস্থা এনেছি এবং পরহেজগার হয়েছি, আল্লাহকে ভয় করেছি সর্বাবস্থায়, তাদের জন্য, তাদের কথা বলা হয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, আমার উম্মতগণ কোনো ভ্রান্ত বিষয়ে একমত হবে না। যারা প্রকৃত উম্মত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাদের উপর অগাধ বিশ্বাস রয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, যে আমার উম্মতগণ কোনো ভ্রান্ত বিষয়ে একমত হবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরই অনেক বিষয়ে সাহাবায়ে কিরামদের ঐক্যমত দ্বারা ইজমা প্রতিষ্ঠিত হয়েছে।
উদাহরণস্বরূপ বলা যায় ইসলামের মূল গঠনতান্ত্রিক আইন অর্থাৎ খলিফা নির্বাচন কোরআন বা হাদিসে কোথাও লিপিবদ্ধ নেই। কোরআন বা হাদিসে বলা আছে যে নেতৃত্বে কারা থাকবেন, যারা নির্লোভ, যারা ওই পদের প্রতি লোভী নয়, এবং 1 নম্বর শর্ত হলো পরহেজগার হওয়া। পরহেজগার হতে হবে। পরহেজগারের ব্যাপক অর্থ আমরা আলোচনা একটু বলেছি, ব্যাপক অর্থ পরহেজগারের। তো এই পরহেজগার হতে হবে, আল্লাহভীরু হতে হবে। তারপরে তাকে নির্লোভ হতে হবে, কোনো পদলোভী হওয়া যাবে না, কোনো কিছুর প্রতি লোভী হওয়া যাবে না। তো যাই হোক, এই ইঙ্গিত দেওয়া আছে, কিন্তু যে গঠনতান্ত্রিকভাবে আইন হিসেবে কিভাবে নির্বাচন, এরকম তো অনেকেই থাকতে পারে, নির্লোভ, পরহেজগার অনেকেই থাকতে পারবে। তাদের মধ্যে থেকে কে হবেন খলিফা, যে প্রথম খলিফা, দ্বিতীয় খলিফা, তৃতীয় খলিফা, কে হবেন খলিফা, এগুলো ইজমার মাধ্যমে আলেমগণের, সে যুগে তখনকার যুগের যে আলিমগণ, সেই আলিমগণের ঐক্যমতের ফলশ্রুতিতে হয়েছে, ইজমার মাধ্যমে হয়েছে। তারপরে সার্বিকভাবে ইজমা আইনের তাত্ত্বিক সুবিবেচনার শেষ নিরীক্ষা, আলিমগণের ব্যক্তিগত মতের ভিন্নতা সত্ত্বেও যখন তারা কোনো বিষয়ে ঐক্যমত্যে পৌঁছায়, তখন ইজমার সৃষ্টি হয়। যে উদাহরণস্বরূপ তৎকালে রিবা তথা সুদ সংক্রান্ত নিষেধাজ্ঞার আইন বিভিন্ন ধরনের পণ্যের অসামঞ্জস্যকর বিনিময় বাণিজ্যের উপর জারি হতো, যেমন সোনা, রূপা, গম, বার্লি, খেজুর, কিসমিস এগুলোর উপরে। সাফেই ও হাম্বলিগণ উহা সর্ব রকমের খাদ্যদ্রব্যের অসামঞ্জস্যকর বদল বাণিজ্যের উপর আরোপ করত। কিছু কিছু যে অসামঞ্জস্যকর রয়েছে, যেমন সোনার দাম আর বার্লির দাম এক নয়, এরকম ভাবে যে এটা আসলে কিভাবে সমন্বয় করা হবে, এই সমন্বয়ের বিষয়গুলো ইজমার মাধ্যমে প্রতিষ্ঠিত হয়েছে। তো আমরা বুঝতে পারলাম যে ইজমার যে শাব্দিক অর্থ রয়েছে জামউন হতে নির্গত, এর অর্থ হচ্ছে ঐক্যমত। আমরা বুঝতেই পেরেছি যে ইজমার প্রকৃত অর্থ কি, ঐক্যমত পোষণ করা, কোনো বিষয়ের উপর ঐক্যবদ্ধ হওয়া, একমত হওয়া, দৃঢ় সংকল্প করা, ইতস্তত বিক্ষিপ্ত বিষয়গুলো একত্র করা। বোঝা গেছে যে ইজমার যে মৌলিক যে মূল অর্থগুলো রয়েছে, যে শাব্দিক অর্থ, যে ঐক্যমত্য পোষণ করা, কোনো বিষয়ের উপরে ইসলামের সাথে অবশ্যই সাংঘর্ষিক হবে না, ইসলামকে অনুসরণ করে, কোরআন হাদিসকে অনুসরণ করে কোনো বিষয়ের উপর ঐক্যমত পোষণ করা, যেটা কোরআন হাদিসে স্পষ্টভাবে আমরা বুঝতে না পারি, সেই বিষয়গুলোর উপরে ঐক্যমত হওয়া। তারপরে দৃঢ় সংকল্প করা, ইতস্তত বিক্ষিপ্ত বিষয়গুলোকে একত্র করা, সন্নিবেশ করা, এটাই হচ্ছে ইজমা, মোটামুটি একমত পোষণ করা। তাহলে আমরা বুঝলাম যে ইজমা কি, তাই না? ইজমার প্রকারভেদ আমরা সাধারণত পেয়ে থাকি, যে শক্তিমত্তা, দুর্বলতা, দৃঢ়তা এবং প্রত্যয় ও সংশয় বিচারে ইজমা 4 প্রকার। ইজমা কয় প্রকার? 4 প্রকার। কি কি? সকল সাহাবীদের ইজমা, তারপরে নীরবতামূলক ইজমা, সাহাবীদের যুগে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে যে সাহাবীরা ছিলেন, সে সাহাবীরা যে বিষয়ের উপর সকলেই একমত পোষণ করেছেন, কেউ কোনো দ্বিমত পোষণ করেননি, সেটা মৌখিকভাবে হোক, মৌনভাবে হোক, কর্মক্ষেত্রে হোক, যে কোনোভাবেই হোক, যে সকল সাহাবীদের একটি ঐক্যমত, সেটা একটা প্রথম, সেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ ইজমা। তারপরে নীরবতামূলক ইজমা, মৌন সম্মতিমূলক, পরবর্তীকালীন ইজমা, তারপরে মতবিরোধপূর্ণ বিষয়ের উপর পরবর্তী লোকদের ইজমা। এরকম 4টি বিষয় রয়েছে, 4টি ভাগ রয়েছে ইজমার। তো আমরা এটা বিস্তারিত ব্যাখ্যায় না দিয়ে তোমাদের জন্য যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, সে বিষয়ে একটু আলোচনা করি। যে আমরা যে তোমাদের সিলেবাসের মধ্যে স্পষ্টভাবে বলা হয়েছে ইজমার রুকন সম্পর্কে। রুকনটা কি? রুকন হচ্ছে একটি মৌলিক উপাদান। রুকন কি? কোনো বিষয়ের মৌলিক উপাদান, কোনো বস্তুর মৌলিক উপাদান হচ্ছে রুকন। এদিক থেকে ইজমার রুকন হচ্ছে 2টি। ইজমার
রুকন কয়টি? আমরা এখন ইজমার রুকনের বিষয়ে, রুকন শব্দের অর্থ আমি বলেছি যে কোনো বস্তু বা কোনো বিষয়ের যে মৌলিক উপাদান, যে মূল উপাদান যেটা, সেটা হচ্ছে রুকন। এই রুকন, তাহলে ইজমার মূল উপাদানগুলো কি কি? দুটি উপাদান রয়েছে ইজমার। প্রথমত হচ্ছে আজিমত, দ্বিতীয়ত হচ্ছে রুকসাত। আজিমত এবং রুকসাত। আজিমত শব্দের অর্থ হচ্ছে দৃঢ় ঐকমত্য। দৃঢ় মানে এরকম একমত, এরকম কোনো বিষয়ের উপর এরকম ভাবে একমত পোষণ করা যাতে কোনো রকমের কোনো দুর্বলতা না থাকে, একেবারে দৃঢ়ভাবে ঐক্যমত্য হওয়া, এটাকে বলা হয় আজিমত। দ্বিতীয়ত হচ্ছে রুকসাত। রুকসাত হচ্ছে অনুমোদনযোগ্য ঐক্যমত্য, যেটা অনুমোদনযোগ্য, মৌনভাবে অনুমোদনযোগ্য। এটা মৌনতা সূচক ইজমাও বলা হয়। এটা যে কোনো একটি বিষয়ে কিছু ইসলামী পণ্ডিত একমত হয়েছেন, অন্যরা সেটার ব্যাপারে কিছু বলেননি, সেটা তাদের সামনে হয়ে গেছে, করে গেছেন, সে ব্যাপারে অন্যান্য যারা ইসলামী চিন্তাবিদরা রয়েছেন, ওলামা কেরামরা রয়েছেন, তারা কোনো মন্তব্য করেননি। সেটা হচ্ছে আসলে অনুমোদনযোগ্য ঐক্যমত্য, সেটা অনুমোদিত হিসেবে ধরে নেওয়া হয়েছে। তাহলে আমরা বুঝতে পারলাম যে আজিমত কি। তাহলে যে ইজমার রুকন, দুইটি রুকন। প্রথমত হচ্ছে আজিমত। আজিমত শব্দের অর্থ হচ্ছে দৃঢ়তা, যেটাকে ইংরেজিতে বলা হয় ডিটারমিনেশন। ডিটারমিনেশন বা দৃঢ়তা। তোমাদের মাল্টিপল চয়েজেও এরকম আসতে পারে। এই যে এই বিষয়গুলোর যে কিছু কিছু যে টেকনিক্যাল টার্মগুলো আছে, সেগুলো তোমরা একটু খেয়াল করে পড়বা, মনে রাখবা যে আজিমত শব্দের অর্থ কি? দৃঢ়তা বা ডিটারমিনেশন, প্রবল ইচ্ছা, অনমনীয় প্রত্যয় ইত্যাদি। অনমনীয় কোনো ব্যাপারে, এ ব্যাপারে কোনো রকমের সংশয় সন্দেহ কেউ প্রকাশ করবে না, এটা হচ্ছে আজিমত। ব্যবহারিক অর্থে আজিমত বলতে কোনো কথায় বা কাজে মুস্তাহিদগণের, মুস্তাহিদ তো আমরা বুঝি যে যারা একেবারে ইসলামী বুদ্ধা, যারা চিন্তাবিদ, গবেষক, তাই না, কোনো বিষয়ের উপর ঐক্যমত হয়ে সুস্পষ্ট ঘোষণা দিয়ে দৃঢ় সংকল্প ব্যক্ত করাকে বোঝায়। একাধিক গবেষণা করে, অনেক পণ্ডিত গবেষণা করে কোনো একটি বিষয়ের উপরে দৃঢ় সংকল্প হয়েছে, সেটা হচ্ছে আজিমত। অথবা কোনো কাজ একযোগে করতে থাকলেও আজিমত প্রকাশ পায়। এর সরই সংজ্ঞা প্রদানে আল্লামা নাসাফি রহমাতুল্লাহ আলাইহি বলেছেন যে মুস্তাহিদগণের এরূপ শব্দ উচ্চারণ করা যা তাদের ঐক্যমত প্রকাশ করে, অথবা তাদের সকলেরই কাজটি শুরু করা, যে কাজটি সকল পণ্ডিত, ইসলামী পণ্ডিতরা করেছেন, কোনো রকমের দ্বিধাগ্রস্ত ছাড়াই করেছেন বা মুখে বলেছেন, উচ্চারণ করেছেন, সেটাই হচ্ছে আজিমত। উদাহরণ হিসেবে ইজমায়ে কাউলির উদাহরণ হলো, এই আজিমতটাকে ইজমায়ে কাউলিও বলা হয়, মুস্তাহিদগণের উক্তি, অর্থাৎ আমরা একথার উপর ঐক্যমত হয়েছি। আর ইজমায়ে ফেলির উদাহরণ হলো মুস্তাহিদ সকলে, যেমন ব্যবসায় মুদারাবা, তারপরে কৃষি কাজ তথা অংশীদারি জাতীয় কারবার একত্রে শুরু করবেন, তখন এগুলো বৈধতার ব্যাপারে তাদের ঐক্যমত্য প্রতিফলিত হয়, যে সকলেই এই ব্যাপারে একমত, কোনো দ্বিধাগ্রস্ত কেউ করেননি, সকলেই এই কাজগুলো করেছেন। ব্যবসা বাণিজ্য বৈধভাবে, সুন্দরভাবে ব্যবসা বাণিজ্য করেছেন। এগুলো হচ্ছে আজিমত। তাহলে ইজমার যে মৌলিক উপাদানগুলো, বা সেটাকে রুকন বলা হয়, তাই না, ইজমার রুকন, দুইটি রুকন, আজিমত, রুকসাত। তাহলে আমরা বুঝলাম আজিমত কি। রুকসাত, রুকসাত শব্দের অর্থ হলো অবকাশ বা স্কোপ, লেইজার, রুম, অনুমোদন, অ্যাপ্রুভাল, বিরতি, ঐচ্ছিক। তারপরে আল মুজামুল ওয়াসিদ প্রণেতার মতে রুকসাত শব্দের অর্থ হলো কাজকে সহজ ও সাবলীল করা, কোনো একটি কাজকে সহজ বা সাবলীল করা, অর্থাৎ বলতে বুঝায়
মানে কথা বলতে বোঝায় যে কোনো কোনো মুস্তাহিদ একটি হুকুমের পক্ষে বক্তব্য রাখে বা আমল করে, আর কতিপয় মুস্তাহিদ নীরব ভূমিকা পালন করে। দেখা গেল একজন ইসলামী গবেষক একটা বিষয়ের উপরে একমত হয়েছে, একটা বিষয়ের উপরে তিনি মনে করেছেন যে এটা একটি ইসলামের জন্য সুন্দর একটি বিষয়, যা ইসলামের কোনো যে কোরআন হাদিসের বিরুদ্ধে নয়, কোরআন হাদিসের সাথে সাংঘর্ষিক নয়, সে বিষয়টি তিনি পালন করতে লাগলেন বা সেই বিষয়ের উপর তিনি আমল করতে লাগলেন। অন্যান্য মুস্তাহিদরা, অন্যান্য গবেষকগণ সে বিষয়ে তেমন কিছু বললেন না, মৌনতা প্রকাশ করলেন, নীরবতা পালন করলেন। এমনকি এই বিষয়ে চিন্তা ভাবনা করার সময়কাল ও আলোচনার মজলিস শেষ হয়ে যাওয়ার পরেও তারা এর প্রতিবাদ করেননি। এর উপরে গবেষণা করেছেন, আলোচনা করেছেন, কিন্তু সে ব্যাপারে তারা কোনো মন্তব্য করেননি। তাদের কাছে মনে হয়েছে, হয়তো একটু কম গুরুত্বপূর্ণ মনে হয়েছে, এজন্য তারা এটা কোনো আমলে আনেননি, এটা কিছু বলেননি। তো উক্ত আলোচনা যে এই জন্য যে এই বিষয়গুলো যে ঘটেছে, তাই না, যে কোনো একজন মুস্তাহিদ আমল করেছেন, অন্যান্য মুস্তাহিদরা এ ব্যাপারে কোনো মন্তব্যও করেননি, নিষেধাজ্ঞাও করেননি, কোনো তারা মৌনভাবে রয়েছেন। মানে মৌনতা সূচক, যেমন মৌনতা সূচক হাদিস রয়েছে, ওরকম মৌনতা সূচক ইজমা আর কি, রুকসাত। তাহলে রুকসাত শব্দের অর্থ আমরা জানলাম যে মৌনতা বা অনুমোদন, অবকাশ, তাই না, অনুমোদন। তাহলে মৌনভাবে অনুমোদন আর কি, মৌনভাবে অনুমোদন, এটা হচ্ছে রুকসাত। ঠিক আছে, রুকসাত বোঝা গেল। তাহলে আমরা উক্ত আলোচনা হতে প্রতীয়মান হয় যে রুকসাত হলো কোনো কাজে বা কথায় কতিপয় মুস্তাহিদের ঐক্যমত পোষণ করা, এবং মানে সকলে না, আজিমত যেমন সকল মুস্তাহিদের ঐক্যমত প্রয়োজন, বা সকল মুস্তাহিদের সেটা নীরবতা সূচক হোক বা মৌখিকভাবে হোক, সকলের প্রয়োজন। আর এটা কিছু কিছু মুস্তাহিদ একমত হয়েছে, অন্যান্যরা নীরবতা পালন করেছে। এই নীরবতা সমর্থনের লক্ষণ, অর্থাৎ কতিপয়ের প্রত্যক্ষ কাজ বা কথা আর বাকিদের সম্মতিসূচক নীরবতার সমন্বয়ে গঠিত ঐক্যমত পূর্বের তুলনায় কিছুটা হালকা, তাই একে রুকসাত বলা হয়। আজিমতের তুলনায় এটার মান কিছুটা হালকা, এজন্য এটাকে বলা হয় কি, রুকসাত বলা হয়, রুকসাত। আমাদের নিকট এ জাতীয় ইজমা গ্রহণীয়। তাহলে আমরা ইজমার রুকন পেলাম কয়টি? সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা ইজমার রুকন পেলাম দুইটি। কি কি? আজিমত ও রুকসাত। আর রুকন কি? রুকন হচ্ছে মৌলিক উপাদান, কোনো কিছুর মৌলিক উপাদান। আর আজিমত রুকসাত সম্পর্কে আমরা বিস্তারিত জানলাম। তাহলে আমরা আজকের এই আলোচনায় বুঝতে পারলাম যে ইজমা কি, ইজমা কিভাবে সংগঠিত হয়, তাই না, ইজমার রুকন কয়টি, কি কি, তাই না। তোমরা একটু বিস্তারিত তোমাদের টেক্সট বুকে দেখে নিবে। তোমাদের এই চ্যাপ্টারটা সংক্ষিপ্ত সিলেবাসের মধ্যে রয়েছে। এই চ্যাপ্টার থেকে অনেক মাল্টিপল চয়েসের প্রশ্নও থাকতে পারে যে আমাদের সৃজনশীলে। অতএব তোমরা একটু ভালো করে, আমি পরবর্তী সময়ে যদি সময় সুযোগ হয় তাহলে ইজমার হুকুমগুলো, বা হুকুম মানে বিধিবিধান, ইজমার বিধান, ইজমার শর্ত এবং ইজমার প্রয়োজনীয়তা বা গুরুত্ব, তাই না, এগুলো নিয়ে আলোচনা করব। তবে আজকে এ পর্যন্ত। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর স্বাস্থ্যবিধি মেনে চলো। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।